ওই ল ব্যাটারি গলিতে আগুন খুঁজতে মামা, এই জিনিসটা আমি জীবনে দেখিনি। দৃষ্টি লুক দিছে আমার দিকে, তোর না আমার দিকে লুক দিছে। আপনাদের জায়গা যেখানে সেখানে, আপনাদের রাস্তার তো থাকার কথা, আপনার বাড়ির মধ্যে এসে গেছেন কেন? হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির কিছু ডায়লগ, যে ডায়লগগুলো রিলিজের পরপরই নেট দুনিয়া থেকে শুরু করে মানুষের মুখে মুখে জ্বর তুলে দিয়েছে। বয়ফ্রেন্ডকে জামাই ভাবতেছ? ভাবো ভাবো, আমিও আগে শেখ মুজিবরকে শেখ হাসিনার জামাই ভাবতাম। হ্যালো হাসিনা কালা, এই যে আমনে যে দেশের গরিব দুঃখীরে লারি ভাতা, বয়স্ক ভাতা, ইতা ভাতা, হেইতা ভাতা কত কিছু দিতাছো, আমি যে কাম হতারি না, আমার যাতা লাগে, আমারে কে কালসা ভাতা করে দেওয়া যায় না? সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বাংলাদেশ সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালির ভাইরাল সব ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা এই সকল ডায়লগ বর্তমান সময়ে মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো, কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? আমার বিয়ে করানোর লাগে তোরে টাইম দিছিলাম কয় মাস রে? 6 মাস। অহন চলতেছে কয় মাস? 10 মাস। 10 মাস না, 10 মাস 18 দিন। ঠিক টাইমে আমার বিয়ে করাইলে অহন আমি আব্বা ডাক শুনতাম। এই সময় কম, শুরু করো। সো গাইস, লিস্টের শুরুতেই দেখবেন খালেদা জিয়াকে নিয়ে আমাদের হাসু আপার ফানি একটি ডায়লগ। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও। আল্লাদের আর শেষ নাই, সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল, অন্তত আমি এইটুকু দয়া করেছি যে পাওয়ার আমার আছে, তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি। আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? তো ভালোই হয়েছে আমাদের হাসু আপা দেশ ছেড়ে পালিয়েছে, কারণ এখন আর টিভির সামনে বসলে এই নাটকগুলো দেখতে হবে না। আছে মানুষ নিবাইবার বেলায় নাই, আগুন জ্বলে রে। তো যাই হোক গাইস, এরপর দেখবেন ফিমেল 4 নাটকের ডান্সার শাহ আলম ওরফে কাবিলার অস্থির একটি ডায়লগ। ওই ল ব্যাটারি গলিতে আগুন খুঁজতে মামা, এই জিনিসটা আমি জীবনে দেখিনি। পুরাই দৃষ্টি। বর্তমানে এই ডায়লগটি টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ ট্রেন্ডিং এ রয়েছে, যা দিয়ে অনেকেই ভিডিও বানিয়েছেন। ডিস্টিং কই তোমার বয়ফ্রেন্ড কই? এবার আইতে কও, এবার যদি আহে আর বাইরেতে দিব না এলাকাতে, কাইটার রাইখে দিব। সো গাইস, এরপর দেখবেন টিকটক কাঁপানো সেলিব্রিটি মেহজাবিন আঞ্জুমানের ভাইরাল কিছু ডায়লগ। আমি কখনো কাউকে ব্লক করি না, কারণ আমি এটাই বিশ্বাসী, দেখবা জ্বলবা আর লুচির মতো ফুলবা। অপমান তো আমিও করতে পারি, কিন্তু অপমান করার মতো সম্মান তো থাকতে হবে তোমার। এই আপুকে কিছুদিন আগে দেখলাম অন্যরকম, আর এখন হঠাৎ করে কি এমন ফাইল খেলো যার কারণে মোটা হয়ে গেল, আল্লাহই জানে। একদম বাম্পার মারছেন এবার। যাই হোক গাইস, এরপর দেখবেন খালেদা জিয়ার রাতারাতি ভাইরাল ডায়লগ নিয়ে বানানো অস্থির কিছু টিকটক ভিডিও। এই মেয়েরা চুপ করো, কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? কিসের জন্য এত কথা বলো? চুপ থাকো, বেয়াদব কথা। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই সরকার কি করেছে? কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের 1 লাখ পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন, কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না, দূরে থাকেন। আপনাদের রাস্তার তো থাকার কথা, আপনার বাড়ির মধ্যে এসে গেছেন কেন? আপনি আমার কোনো পোস্টে রিয়াক্ট দেন না, আপনি কি অসুস্থ হয়ে পড়েছেন? আসলে গাইস, আপনারা আমাদের চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, এটা কি ঠিক বলেন? তাই ভিডিওটি দেখেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।
সো গাইস এরপর দেখবেন মানবতার ফিরওয়ালা দারাজ করিমের ফারাজ করিমকে নিয়ে বানানো অস্থির একটি ভিডিও। আমার ছেলে দারাজ করিম, যাকে আপনারা বিকাশ এজেন্ট হিসেবে চিনেন, সেই মাঠে নামতে একটু দেরি করেছে বলে তাকে আপনারা খেলতে নিলেন না, টাইম আউট করে দিলেন। তার পারিবারিক প্রেশারের জন্য তার হাগু লেগে যায়, সে বাথরুমে গেলে অনেক হাগু করে, এই জন্য তার মাঠে নামতে একটু দেরি হয়ে যায়, তাই বলে আপনারা তাকে টাইম আউট করে দিলেন। বিপদে নাকি আপন মানুষ চেনা যায়, আর এই আন্দোলনে আমরা অনেক বাটফারকে চিনে রাখলাম যারা এতদিনে বিকাশের টাকা নিয়ে মানবতার মুখোশ পড়েছিল। জায়গাটা দেখতে পাচ্ছেন আপনি, 13টা গরু ছিল আমার, 13টা গরু আমি বেচা দিয়ে আমার ছেলে হেল্প করছি। এই যে দেখেন বন্যার কি পরিমাণ পানি উঠছে, ঠিক আছে, তাড়াতাড়ি বিকাশ করেন। একেবারে ঠান্ডা মাথায় ব্যারিস্টার সুমন ভাইকে বাস দিয়ে দিল। বন্যা হলে ডাক দিয়েন, তিনি আবার বিকাশ নাম্বার দিয়ে আপনাদের মধ্যে চলে আসবেন। ভিডিওটা দেখতে চাই, তাড়াতাড়ি করে বিকাশ করান আপনারা, আমার নাম্বার 0170। সো গাইস এরপর দেখবেন বিএনপির নেত্রী রমিন ফারহানের টিকটক কাঁপানো অস্থির কিছু ডায়লগ, যা এখন সারা বিশ্ব কাঁপিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশটা কি কারো বাপের? কোথায় কোথায় বাংলাদেশ ছাড়, পাকিস্তান যা, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি না। তো যাই হোক গাইস, এরপর দেখবেন উমর অন ফায়ারের ডাকাতদের নিয়ে বানানো দম ফাটানো হাসির একটি ভিডিও, যার ভিউ ছিল প্রায় 2 মিলিয়ন। সো গাইস সবশেষে দেখবেন বাংলাদেশের সরকার পতনের পর ডাকাতদের অবস্থা। এই মোহনের পাখি বান্ধিয়া তুমি কাছে তবু যে দূরে, কত যে দূরে।